আসসালামু আলাইকুম গাইস, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে বললাম। ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন আমার দুলু ভাই আর এই যে সামনে চ্যানেল পরিচিত মুখ হৃদয়, মানে আমার সবসময় পচাই বেশি দেখছেন তো করে। আর এই যে যার জন্য অপেক্ষায় ছিলাম, রাফি ক্যামেরাম্যান, আমাদের ভিডিও ক্যামেরাম্যান, আমাদের অফিসের বড় ভাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা কোথায় যাচ্ছি যাইলে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকেন। সামনে আছে লোক আছে রিক্সা চালাইতেছে লোক আমার ছোট ভাই, থাকেও দেখাবো। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকি, আপনারা থাকতে থাকেন আমাদের সাথে। কি কি করি না করে সব ভিডিওর মাঝে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের যাত্রা শুরু হলো ওভার ব্রিজের নিচে। তারপরে একটু সামনে গেলে দেখবেন ভাইরাল মিজানের হোটেলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখছেন এয়ারপোর্ট। এয়ারপোর্ট সামনে পেয়ে গেলাম, খুব গাড়ি খুব গতিতেই চলছে। ঠিক আছে, আপনাদেরকে পুরো ভিডিও দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি। আর আমরা কোথায় যাচ্ছি গেলেতে বুঝতে পারবেন। চলে আসলাম আগারগাঁও ব্রিজের নিচ দিয়ে, দেখেন আস্তে আস্তে চলে এগিয়ে যাচ্ছি আমরা জিয়া উদ্যানের দিকে। ঠিক আছে, আস্তে আস্তে দেখেন রাস্তার ওই পাশে যত মুক্তিযোদ্ধার চেতনা সবকিছু এখানে দেওয়া আছে। তাহলে ব্রিজের সরণির ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি আমরা জিয়া উদ্যানের দিকে। ঠিক আছে, অবশেষে আমরা চলে আসলাম একটি গন্তব্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে আসছি। হৃদয় মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তো গাইস আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। কোন জায়গায় আসছি দেখলে বুঝতে পারবেন আমরা কোন জায়গায় আসছি। এই গন্তব্য আসলাম, আর একটা গন্তব্যতে যাবো, একই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো আমাদের সাথেই থাকেন। জিয়া উদ্যানে ঢুকেই দেখেন একটি খেলা, সুন্দর একটি মজার খেলা, ফুটবল দিয়ে খেলা হয়। তারপর হৃদয় ক্যামেরা নিয়ে প্রস্তুত হচ্ছে, ক্যামেরা ওপেন করার জন্য অনেক চেষ্টা করতেছে। তারপর হৃদয় পারছে না, তারপর রাফির হাতে দিল। রাফি ক্যামেরার ব্যাটারি লাগাচ্ছে ক্যামেরা শুরু করার জন্য বা সেলফি উঠানোর জন্য। হঠাৎ করে দেখছে যে ট্রাই করছে ক্যামেরা দিয়ে ছবি উঠে কিনা, কিভাবে ছবি উঠানো হয় সেটাই। তারপর রাফির একটা ছবি নিতে গেলাম, রাফি সুন্দর করে দাঁড়ালো। হঠাৎ করে শুনতে পেলাম ক্যামেরাটি বন্ধ হয়ে যাচ্ছে। কি একটা ডিস্টার্ব হলো, ডিস্টার্ব হওয়াতে আমরা তো আর ঠিক করতে পারি না, কারণ সুবর্ণ একটা ভিডিও করে নিলাম। আর রাব্বি তারপর হৃদয় এগিয়ে যাচ্ছে মোবাইলটি একজনকে দেখানোর জন্য। এই জিয়া উদ্যানে আসলেই কিন্তু অনেক ক্যামেরাম্যান পাবেন ফটো শুটতে। পাশেই দেখছেন জিয়া উদ্যানে কবরস্থান, জিয়া যেখানে শুয়েতে আছে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান। তা আমরা চলে যাচ্ছি কোথায়, ক্যামেরাম্যান। হঠাৎ করে ক্যামেরাম্যানের কাছ থেকে ঠিক করে নিয়ে আসে, আবার ক্যামেরা ট্রাই করলাম। তার আশেপাশে অনেক কিছু দেখানো ইচ্ছা ছিল, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই ব্রিজটা তো অবশ্যই সবাই চিনেন, জিয়া উদ্যানের ব্রিজ। ঠিক আছে, ব্রিজটা অনেক সুন্দর করে দেখালাম। অপর পাশ দিয়ে দেখেন বাচ্চারা আছে পানির মাঝে লাফালাফি করতেছে। তারপর উদ্দেশ্য হলাম, আমার গন্তব্য ছিল জাদুঘর, জুলাই গণপ্রজাতন্ত্র জাদুঘর। টিকিট কাটলাম অনেক কষ্ট করে। দেখেন কত সিরিয়াল, বিশাল বড় সিরিয়ালে পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টার মতন সিরিয়ালে পড়লাম, অনেক লম্বা। কারণ ছুটির দিনে সবাই জুলাই গণ উত্থান জাদুঘর দেখার জন্য সবাই অপেক্ষা করতেছে। খুব কষ্ট করে দেখেন কত ভিড়, গেটের ভিতরে ঢুকলাম। অবশেষে ঢুকে দেখলাম চতুর্পাশে খালি মানুষ আর মানুষ। ভাই অনেক কষ্টের পরে ঢুকলাম, আসলাম হলো গা জুলাই গণ উত্থান জাদুঘরে চলে আসলাম। অনেক কষ্ট করে টিকিট পাইছি। টিকিট পাওয়ার পরে সিরিয়ালে ধরতে অনেক কষ্ট হয়েছে, প্রায় আধা ঘন্টা লাগছে ভিতরে ঢুকতে। টিকিট তুলতে লাগছে 20 মিনিট। অনেক কষ্ট করে ঢুকছি শুধু আপনাদেরকে ভিডিও গুলো মানে দৃশ্যগুলা দেখানোর জন্য। গাইস আমার সাথেই থাকবেন, আপনারা পুরো ভিডিও দেখবেন, কি কি আছে আপনাদেরকে তুলে ধরে দেখাবো। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। ওকে। রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা আছে অনেক ইতিহাস, ঘুরে ঘুরে দেখলাম। তারপরে লেখা আছে জুলাই গণ উত্থানের দৃশ্যগুলা, যারা শহীদ হয়েছেন তাদের ছবি আঁকা দেয়ালের পাশে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ ছবি তুলছে, কেউ হাতে ছুঁচ্ছে, এটাই। তারপর আবার ব্যানারে আসলাম, ইতিহাস, জিয়ার রহমানের ইতিহাস আছে। তারপর একটু সামনে গেলাম, দেখলাম না দেশাত্মবোধক গান চলছে, অনেকেই ভিড় করছে গান শোনার জন্য। আজকে ছুটির দিন, অনেক মানুষ ওখানে চলছে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুকে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। গান শোনার পর আবারও মাঠের ভিতর থেকে চলে যাচ্ছি একটি পাশে, যেখানে আপনাদেরকে দৃশ্যগুলা দেখাবো। ওখানে দেখেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের নাম এখানে উল্লেখ করা আছে, আপনারা আসলেই দেখতে পারবেন। তারপর চলে গেলাম একটি মূর্তির পাশে।
একটি মূর্তি 6 জন বাহিনী একটি কফিনে করে নিয়ে যাচ্ছে লাশ। লাশটি বুঝতেই পারছেন কিছুদিন আগে আমাদের বেগম খালেদা জিয়া আর মৃত্যু হয়েছিল, সেভাবেই নেওয়া হয়েছিল। তাও আমি বললাম কিন্তু ওটা আমি জানতে পারি না। তারপর চলে গেলাম রেশকাওয়ালা। আপনারা অনেকেই জানেন এই রেশকাওয়ালা ভাইটি ভাইরাল হয়েছিল এই 36 জুলাই আগস্টে 2 আগস্টে সিলু দিয়েছিল এই ভাইরাল রিস্কাওয়ালা মামা। তার এই ভিডিওটি ছড়িয়ে পড়িয়েছিল সারা বিশ্বে। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে এই রিস্কাওয়ালা মামার দৃশ্যটি। তারপর দেখেন এখানেও রয়েছে প্রত্যেক শহীদের নাম। আর সামনেই দেখেন কবরস্থান, যত লোক গণ উত্থানে সে হত্যার শিকার হয়েছে সবাইকে এখানে মাটি দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী রক্তকে বাঁচত যাহার সিংহাসন, এটাই লেখা হয়েছিল। তারপর সব শহীদের দখলে আজ সেই খুনির সিংহাসন। তারপর দেখেন একটি ইতিহাস, যে ভিডিওটি দেখে সবাই কেঁদেছিল। একটি রিস্কাওয়ালা মামা একটি লাশ নিয়ে গিয়েছিল পুলিশের কাছ থেকে। ছেলেটি কিন্তু মৃত্যু হয়নি, তারপরও পুলিশ কিছু হানাদার বাহিনী তাকে অত্যাচারে মেরেছে। তারপরে একটি সাহসী একটি মেয়ে সাইকেলের মূর্তি, যখন বুলাই উত্তাগানা আন্দোলন হয়েছিল সেই সাহসী মেয়েটি ঘর থেকে বাইর হয়েছিল রাস্তায়। তারপরে একটি সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ডের মধ্যে একটি মায়ের ইতিহাস। তারপরে একটু সামনে গেলাম, সামনে দেখলাম একটি ঝর্ণাতে একটি মূর্তি ভাসছিল। তারপর আবারও চলে আসলাম, হয়তো মনে আছে আমি আগে দেখিয়েছিলাম যে এই সেই হত্যাকারী যাকে মেরেছিল, এই ইতিহাসটা মূর্তিটা এখানে বানিয়েছিল। তারপরে এই দেখেন এটাই হলো সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন। আবারও ঘুরে আসলাম এই মূর্তিটির পাশে। এই মূর্তিটি দেখেন মাটিতে বিঁধে, এটি কিসের মূর্তি আমি জানতে পারি নাই, তবুও আমি ঘুরে ঘুরে দেখলাম একটি ঝর্ণার নিচে এটি রেখেছে আর পানিগুলা এই মূর্তিটির উপর পড়েছে, হয়তো কোনো একটি ইতিহাস ওখানে রয়েছে। আবারও শুরু হলো গণভবনের ভিতরে ঢুকার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে। তারপর প্রথমে দেখেন কিছু দৃশ্য ভাঙচুরের ভিডিও গুলা অনেকেই দেখছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন গ্লাসের ভিতরে এই ইতিহাসের ভিডিও গুলা সবাইকে দেখাচ্ছে। তারপর ঘুরে ঘুরে একটু দেখলাম, মানে অনেক কষ্ট করে ঢুকার পরে অনেক জ্যাম, কারণ আজকে ছুটির দিন, সবাই এসেছে ঘোরাঘুরি করার জন্য। তারপর নতুন জাদুঘর, সবারই একটা আকর্ষণ থাকে। এখানে অনেক স্মৃতি রয়েছে গণ উত্থানের, এখানে গেলেই আপনারা দেখতে পারবেন কি কি রয়েছে। নিচে দেখেন গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়েছে, এই গ্লাস টুকরো টুকরো ময়লার উপরে কিন্তু গ্লাস ফিটিং করেছে। তারপরে দেখেন কিছু ভিডিও, যেদিন 5ই আগস্ট দেশ শহীদ হয়েছিল সবাইকে মিষ্টি খাওয়াইছিল ছাত্র জনতা। তারপর সবাই ঘুরে ঘুরে ভিডিও করছে, অনেকে ঘুরে ঘুরে দেখছে ইতিহাসগুলো, সবাই দেখছে। আমিও অনেক চেষ্টা করতেছি বা করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিওগুলা দেখানোর জন্য। আমি অনেক চেষ্টা করব পুরো ভিডিও আপনাদের পুরো এরিয়া ঘুরে ঘুরে দেখানোর জন্য। তারপরে ওটার ভিতরে অনেক ইতিহাস আছে, যেখানে আমি আপনারাদেরকে দেখালেই বুঝতে পারবেন এখানে কি কি হয়েছে। ওখানে আছে আওয়ামী লীগ শাসনকালে তারেক জিয়াকে যেভাবে মেরেছিল, আরো অনেক নেতা কর্মীদেরকে মেরেছিল, এই ইতিহাসগুলা এই ছবিগুলা এখানে টাঙিয়ে রেখেছে। আরো অনেক কিছু এটার ভিতরে রয়েছে, দেখেন একটি পুলিশ কিভাবে নির্মম ভাবে মারছে রাস্তার ওপারে। তারপরে অনেক নেতা কর্মীদের ছবি এখানে রয়েছে। এখানে রয়েছে একটি ফ্যামিলিতে 3জনকে হত্যা করা হয়েছিল, এই মা বাবা সবাইকে। তারপর মেজর সিনহার ছবিও এখানে আছে, কিভাবে হত্যা করেছিল একজন। ওনার নামটা হয়তো আমি জানি না, সবাই ওনাকে চিনেন, বর্তমান এমপি তিনি। তার সামনে যত যাচ্ছি আরো ইতিহাস দেখতে পাচ্ছি। দেখেন গ্লাস, দেখেন গ্লাস দিয়ে ফিটিং করে রেখেছে, ময়লাগুলা ফেলছে না, মানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। তারপর পর্দার মাঝে দেখতেই পারছেন গণ উত্থানের যে আন্দোলন হয়েছিল, 5ই আগস্টে স্বাধীন হয়েছিল, কিভাবে উঠেছিল, কিভাবে ভাঙচুর করেছিল, সেই ভিডিও গুলাই দেখাচ্ছে। দেখেন বাসভবনে কত সুন্দর ইতি গড়েছিল, সেটি ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। তারপর ওটিকে আবার আবার ঠিক করা হয়েছে, আবার মজবুত করা হয়েছে, শুধু খালি একটি জাদুঘর করার জন্য। এইখানে দেখেন একটি হলের মতন সিস্টেম করে দিয়েছে, যারা যাচ্ছেন ঘোরার জন্য সবাই এখানে দেখতে পারবেন কিভাবে হত্যা করেছে তাদের ফ্যামিলি, তাদের বর্ণনা কিভাবে দেওয়া হয়েছিল, সেখানে এই ইতিহাস দেখতে পারবেন। তারপর আর একটু চলে গেলাম
শেখ হাসিনার বাথরুমে গিয়ে দেখলাম অনেকগুলা ছবি। দেখেন এদের ছবি এখানে রাখি। এখন তো আর বাথরুম নেই, কিন্তু অনেকগুলা ছবি এখানে টাঙিয়ে রেখেছে। অনেক ইতিহাস এখানে আছে, গেলেই আপনারা দেখতে পারবেন, পড়তে পারবেন। তারপর আরেকটু সামনে গেলাম, ভিতরে ঢুকার অনেক চেষ্টা করছি, ওখানে কি পাওয়া যায়। অনেক জাম, অনেক চাপ সৃষ্টি করে, অনেক কষ্ট করে এটার ভিতরে ঢুকার চেষ্টা করছি। অবশেষে এটার ভিতরে ঢুকলাম। এটার ভিতরে কি আছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করছি। দেখেন এখানে রয়েছে শেখ হাসিনার কিভাবে এটার ভিতরে ম্যাপ রয়েছে, এই ম্যাপ দিয়ে কিভাবে খেয়ে যাচ্ছে কোথায়, এটাই দেখানো হচ্ছে। কিলকানার হত্যার যত ইতিহাস এটার ভিতরে আছে। আমি প্রথমে যে মূর্তিটি দেখিয়েছিলাম এই মূর্তিটি এখানেও রয়েছে, কিন্তু এই মূর্তিটি কি আমি আজও জানতে পারি নাই, পড়ার সুযোগ পাই নাই। মেজর মাহবুব যে যে পোশাকে এত ফ্যামিলির ছবি, তারপর তার ছবি, সে কি কি ব্যবহার করেছিল সবকিছু এটা একটা গ্লাসের ভিতরে রেখে দিয়েছে। টেলিফোন, ছবি, সবকিছু, পাসপোর্ট, ঘড়ি, সবকিছু, পোশাক, সবকিছু এখানে গ্লাসের ভিতরে রেখে দিয়েছে। তারপর দেখেন এনে একটি সুইমিং এর মাঝে কোটিটি জঘন্য কিছু ছবি এখানে পেলানো হয়েছে। তারপর দেখেন 1971 সালে দেশ কিভাবে স্বাধীন হয়েছিল সেগুলার ছবি এখানে রয়েছে। তো অনেক ইতিহাস, অনেক কিছু এই জাদুঘরে রয়েছে, আপনারা গেলেই দেখতে পারবেন 1971 সালে কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে স্বাধীন হয়েছিল, এই রুমে গেলেই এগুলা পাবেন। ঠিক আছে, তো কিলকানা হত্যারও কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তারপর দেখেন যারা বড় বড় সৈনিক প্রধান, তাদের কিছু আসবাবপত্র, তাদের কিছু মেডেল, তার ভিতরে কিছু পুরস্কার, পোশাক এখানে গ্লাসে ফিটিং করা হয়েছে। তারা কিভাবে খেলতো, তাদের খেলার আয়োজন এখানে রয়েছে। তারপরে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, পড়ার সময় পাইনি, তবুও আপনারা গেলে পড়ে নিতে পারবেন। তারপর আমরা চলে আসলাম কিভাবে হুজুরদেরকে নির্যাতন করতো, সেই ইতিহাসই এখানে রয়েছে। দেখেন হুজুরদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছিল কিছু হানাদার বাহিনী, এখানে সব চিত্র রয়েছে। কিভাবে শিবির ছাত্রদেরকে মেরেছিল, কিভাবে হত্যা করেছিল শাপলা চত্বরে, সব ইতিহাস এখানে গেলে আপনারা জানতে পারবেন। কিভাবে কান্না, কারণ আমি এই সবকিছু দেখার পর আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। দেখেন রক্তাক্ত গেঞ্জিগুলা এখানে পড়ে রয়েছে, কোনো কিছুই ফেলানো হয়নি। এখানে দেখেন পাসপোর্ট, আইডি কার্ড, তার পরিচয়পত্র এখানে একটি গ্লাসের ভিতরে রেখে দিয়েছে। কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তবজি ছড়া টুপিগুলাও এখানে একটি গ্লাসের ভিতরে রাখা হয়েছে। আপনারা গেলেই দেখতে পারবেন। ইতিহাস আর ইতিহাস, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে কি কি রয়ে গেছে। তারপর দেখেন মোবাইল, টেলিফোন, সবকিছু পাঞ্জাবি গুলা এখানে রাখা হয়েছে। কিভাবে হত্যা করেছিল ফেসিস্ট আমলের হুজুরদেরকে, এত নির্মম ভাবে মেরেছিল, তাদের পোশাক গুলাও এখানে রাখা হয়েছে। ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে অনেক চেষ্টা করছি। তারপর এখানে দেওয়া কিছু ছবি পেয়েছি কিভাবে হুজুরদেরকে হত্যা করে ছিল। তারপর কবরের কাগজ পত্রিকা কিভাবে ছাপানো হয়, এখানে একটি মেশিন রাখা হয়েছে। ঘুরে ঘুরে দেখেন, কত দেখবো আর কত চোখের পানি ফেলবো, এখানে গেলে বুঝতে পারবেন। আমি এসেছি তাই আমি বুঝতে পারছি কতটা কষ্টকর। এখানে কিছু খালেদা জিয়ার বা তারেক রহমানের কিছু ছবি রয়েছে, তাদেরকে ফ্যাসিস্ট সরকার কিভাবে মেরেছিল কিছু দৃশ্য। তারপর আবরারকে তো সবাই চিনেন, পল্লবীর আমি চির উন্নত শির, এই আবরারের জন্য এই গড়টি রাখা হয়েছে। এখানে সবাই বের করছে, আবরারকে ঘুরে ঘুরে দেখছে, সবাই ছবি তুলছে, তার কিছু লেখা আছে এখানে, সব কেউ পড়ছে, কেউ বসে রেস্ট নিচ্ছে, ছবি তুলছে, ঘুরে ঘুরে ভিডিও করছে, সবকিছু এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন। কিছু কিছু কাগজ দিয়ে কিভাবে হত্যা করা হতো সেই চিত্রগুলো এখানে ধরা হয়েছে। তারপর চলে আসলাম কিছু এই নেতা নেত্রীদের পোশাক, পুরানো মেজর অথবা সেনাবাহিনী প্রধান ক্যাপ্টেনদেরকে কিভাবে হত্যা করা হতো সেই চিত্রগুলা এখানে তুলে ধরা হয়েছে। তাদের আগের কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে, তাদের জুতা, তারা কি কি ব্যবহার করতো, সবকিছু এই গ্লাসের ভিতরে রয়েছে আর লেখা আছে। আপনারা গেলে পড়ে নিতে পারেন, কারণ আমি সময় পাচ্ছি না, তাই আমি পড়তে পারি না। এখানে কিছু স্মৃতি বা বই, যারা সেনাবাহিনীরা কি ব্যবহার করতো সেইগুলাই এখানে
তুলে ধরা হয়েছে, গ্লাসের ভিতরে রেখে দেওয়া হয়েছে। এখানে সবকিছু লেখা আছে, আপনারা গেলে জানতে পারবেন। ইতিহাস আর ইতিহাস, জাদুঘর মানে ইতিহাস আর ইতিহাস। কারণ ওগুলা যতই দেখছি চোখের পানি টল টল করছিল, তারপরও আমি ঘুরে ঘুরে আপনাদেরকে খালি কিছুটা দেখানোর জন্য চেষ্টা করি। দেখেন কিভাবে হত্যা করা হতো, এইগুলা দৃশ্য এখানে রাখা হয়েছে, গেলেই দেখতে পারবেন। গ্লাস দিয়ে দেখেন কিভাবে হত্যা করতো। রক্তাক্ত একটি লোককে গ্লাসের ভিতরে মূর্তি বানিয়ে রেখেছে, কিভাবে হত্যা করতো ফেসিস্ট আমলে সেই সরকার। সবকিছু এখানে গেলে আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। এখানে কিছু ছবি রয়েছে যাদেরকে হত্যা করেছিল, তাদের কিছু ছবি এখানে তুলে রেখেছে। ঠিক আছে, আমি ঘুরে ঘুরে আরো দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। তারপর আমি বারবার একটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে যত শহীদের বা শহীদ হয়েছে সবার ছবি একটি গ্লাসের ভিতরে রাখা হয়েছে। একের পর এক শহীদের ছবি এখানে আছে। মুগ্ধ, আবু সাইদ, আরো যারা মারা গিয়েছে এই গণ উত্থানে বা শহীদ হয়েছে তাদের ছবিগুলা এখানে রাখা হয়েছে। একটি কাপড়ের উপরে গ্লাস কিভাবে দেখাচ্ছে দেখেন, কত সৌন্দর্য পরিবেশে রাখা হয়েছে। তারপর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে, সেটি হলো গিয়ে লাল টেলিফোন। এই টেলিফোনের মধ্যে রেকর্ডিং রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী কি কি কথা বলেছিল, কি কি আদেশ করেছিল, সেই রেকর্ডিং গুলা যারা যাচ্ছে তারাই শুনতে পাচ্ছে। তারপর কিছু শহীদের ছবি এখানে দেয়ালে আঁকা বা রাখা হয়েছে। তারপর আমার বেরোনির পালা, অনেক ঘোরাঘুরি পরে আবার নিচে চলে আসলাম। উপরে উঠতে পারি নাই অনেক জ্যামের কারণে। তারপর একটি মূর্তির পাশে গিয়ে দেখলাম মূর্তিটি কিসের। মূর্তিটি ঘুরে দেখার পরে জানতে পারলাম কিভাবে মানুষকে পানিতে চুবিয়ে হত্যা করা হতো, সেই দৃশ্যটা এখানে দেওয়া হয়েছে। মূর্তিটা হাতে বেঁধে মানুষকে এই হত্যা করা হতো এই পানিতে পেলে। ঘুরে ঘুরে দেখার অনেক চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিভাবে মারতো সেই পানিটি আপনাদেরকে এখন দেখাবো। ওই যে পাশে রয়েছে মূর্তিগুলা, যেভাবে মেরে হত্যা করা হতো সেই সিস্টেমেই কিন্তু সাজানো রয়েছে। দেখতেই পারছেন মূর্তিটি বেঁধে, হাত পা বেঁধে এই পুকুরটিতে পালানো হতো। তারপর আবার চলে আসলাম এই রাস্তার পাশে আরো কিছু আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ছবি নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। তারপর একটু সামনে চলে এসে দেখলাম একটি মূর্তি। দেখেন চোখ বেঁধে কিছু সেনাবাহিনী তাদেরকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। যেখানে একটি পুকুর দেখিয়েছিলাম সেই পুকুরটিতে পালানো হয়। তারপরে একটি খেলার কিছু কুটি দাঁড় করিয়ে রেখেছে, যেটি গেলে আপনারা দেখতে পারবেন। তারপর একটু সামনে ঘোরাঘুরি করলাম, সবাই পরন্ত বিকালে ঘোরাঘুরি করার জন্য জাদুঘরে এসেছে ইতিহাস দেখতে। তারপর একটু সামনে দেখলাম গণ উত্থানে কিভাবে একটি চকি বা রেখে একটি ছেলে ইটে দিয়েছিল, এখানে বসে থেকে গুলিগুলি ফিরিয়ে সে সাহস নিয়ে যুদ্ধ করেছিল। তারপর আবারও চলে আসলাম গণভবনটিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কিভাবে গণ উত্থান হতো। তারপর কিছু চিত্র গণভবনের পাশে ছবি এঁকে রেখেছে, গেলে আপনারা দেখতে পারবেন। তারপর দেখলাম আয়নাঘর, একটি আয়নাঘর, আসল আয়নাঘর না, শুধু খালি একটি দেখানোর জন্যই আপনাদেরকে বানিয়ে রেখেছে। শুধু খালি দর্শনার্থী যারা যাবেন এই আয়নাঘরে কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। দেখেন কত ছোট ছোট ঘর, এই ঘরগুলোর মাঝে রেখে তো রাখা হতো শত্রুদেরকে বা এই তাদেরকে। দেখেন নির্মম ভাবে কিভাবে আয়নাঘরে হত্যা করা হতো সেই চিত্রগুলাই কিন্তু এখানে রাখা হয়েছে। কারণ যতই দেখছি ততই যেন চোখের পানি চলে আসছিল। দেখেন কিভাবে হত্যা করতো, সিসি ক্যামেরা দিয়ে তারা দেখতো লোকটি কি করতো। এখানেই বাথরুম করতো, এখানেই খেত, এখানেই ঘুমাতো, এখানেই গোসল করতো। তারপর একটি গ্লাসের ভিতরে দেখেন কিভাবে রেখেছে, কিভাবে মানুষকে নির্মম ভাবে হত্যা করতো। তারপর জুলাই গণ উত্থানে কিভাবে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, বাসভবনে কিভাবে উঠেছিল জনসাধারণ, সেই চিত্রগুলাই কিন্তু এখানে রাখা হয়েছে। তারপর আবারও চলে আসলাম শেষ প্রান্তে বিকেল বেলা। এই যে কবরগুলা, এখানে সব কবরগুলা হলো শহীদদের। ঘুরে ঘুরে কবরগুলা দেখলাম কিভাবে তাজা ছেলেগুলা মৃত্যু হয়েছে, সেই ছেলেগুলা শহীদ হয়েছিল, তাদেরকে এখানে মাটি দেওয়া হয়েছে, স্মৃতি হয়ে রয়েছে সারা জীবন বা আজীবন। যারাই যাবেন সবাই গিয়ে এইগুলাই দেখতে পারবেন। শহীদদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন জান্নাতুল ফেরদাউস
দান করেন তাদেরকে আল্লাহ যেন। যারা আসবেন ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রতিটা ইতিহাস, প্রতিটা মুহূর্তেই আপনার চোখে পানি চলে আসবে। এই স্মৃতিগুলা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।